স্বাগতম ক্রিক ফ্রেঞ্চিতে। আমি তাসফিক পলক পাকিস্তানের ইসলামাবাদ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আজকে পিএসএল এর ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু আকস্মিক একটা ড্রোন অ্যাটাক হয়েছে। পিএসএল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে যে ফুড মার্কেট রয়েছে, খুবই বিখ্যাত ফুড মার্কেট যেটাকে বলা হয় রাওয়ালপিন্ডি ফুড স্ট্রিট, সেখানকার একটা বিল্ডিংয়ে একটা ড্রোন কিন্তু এসে আঘাত হেনেছে এবং কাঁচ ভেঙে গিয়েছে সেই বিল্ডিংয়ের, এবং সেখানে দুজন সাধারণ মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এবং আমরা যদিও রাওয়ালপিন্ডি স্টেডিয়াম থেকে একেবারেই 10 মিনিট দূরত্বে অবস্থান করছি, আমাদের আসলে হোটেলেই অবস্থান করছি, এবং এটার কারণেই কিন্তু পিএসএল অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এবং পিএসএলের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। পিসিবিও গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে বসেছে, তারা আসলে পিএসএলটাকে করাচিতে নিয়ে যেতে চায়। কিন্তু আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে বিদেশি ক্রিকেটার যারা পিএসএলে খেলছেন তারা কেউই করাচিকেও সেফ মনে করছেন না, কারণ রাওয়ালপিন্ডি কিংবা ইসলামাবাদে যদি আক্রমণ হয় সেটা করাচিতেও যে হবে না সেই গ্যারান্টিটা কি, যে কারণে রিশাদ এবং নাহিদ রানা সহ বাংলাদেশের এই দুই ক্রিকেটার সহ বাকি যে 40 বিদেশি রয়েছে তারা সকলেই আসলে চাচ্ছেন যে খেলাটা যাতে দুবাইতে শিফট করা হয়, কিংবা খেলাটা যাতে আর পাকিস্তানের মধ্যে না থাকে। এ কারণে কিন্তু তারা মিটিং করেছেন। পিসিবি প্রেসিডেন্ট যিনি রয়েছেন মহসিন নাকভি, তিনি কিন্তু এসেছিলেন টিম হোটেলে। সেই টিম হোটেলে প্রায় 42 জন বিদেশি ছিলেন, তারা সকলের সাথে তিনি মিটিং করেছেন। এবং সেই মিটিংয়ে যদিও কোনো সিদ্ধান্ত এখনও আসেনি, পিসিবি ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেটারের মতামতটা জানতে চেয়েছে, এবং আমরা নিশ্চিত হয়েছি যে ক্রিকেটাররা জানিয়েছেন যে তারা, অর্থাৎ রিশাদরা জানিয়েছেন তারা আর এই অবস্থায় এখানে ম্যাচ খেলতে চায় না, এবং আজকে যে ম্যাচটা রয়েছে সেটা ইতিমধ্যেই পরিত্যক্ত কিংবা বাতিল হওয়ার মতো একটা অবস্থা রয়েছে, এবং কালকের ম্যাচটাও বাতিল হওয়ার মতো অবস্থায় রয়েছে, যদিও এ ব্যাপারে পিসিবি এখন নিশ্চিত করে কিছু জানায়নি। তবে যেহেতু ক্রিকেটাররা খেলতে আগ্রহ প্রকাশ করছেন না, আমরা ধরে নিতেই পারি যে এখানে আর পিএসএলের কোনো ম্যাচ হচ্ছে না, সেটা সম্ভবত দুবাইতে শিফট হতে পারে বলে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে নিশ্চিত হয়েছি। এবং তারাও কিন্তু আসলে কিছুটা হলেও চিন্তিত এরকম পরিস্থিতিতে। রিশাদ নাহিদ রানা দুজনে আসলে কিছুটা হলেও এরকম পরিস্থিতিতে চিন্তিত, যেহেতু ফ্লাইটও এখন বন্ধ, তারা আসলে দেশে যাবেন কীভাবে, কারণ ফ্লাইট ছাড়াও আসলে তাদের দেশে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, যে কারণে কিন্তু পিসিবি এবং তাদের সঙ্গে বারবার আলোচনা হচ্ছে। এবং যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে বাংলাদেশের একটা সিরিজ রয়েছে কিন্তু 5 ম্যাচের টি20 সিরিজ পাকিস্তানে, এবং যে মাঠগুলোতে খেলা সেগুলো কিন্তু বর্ডার থেকে একেবারেই কাছে, এবং খুব স্বাভাবিকভাবেই সেই সিরিজটা আসলে না হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। এবং আমি ব্যক্তিগতভাবে বোর্ডকে বলবো যে এই সিরিজটা যাতে এখান থেকে আসলে সরিয়ে দুবাই বা অন্য কোথাও বা কিংবা পরে কোনো এক সময় আসলে অনুষ্ঠিত করা যায় কি না সে ব্যাপারে আমি বোর্ডকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, ক্রিকেটারদের পক্ষ থেকে আমি অনুরোধ করতেই পারি। এই ছিল সবশেষ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি তাসফিক পলক, রাওয়ালপিন্ডি থেকে।